এক রামিসার ঘটনা সোশ্যাল মাধ্যম বা নিউজে এসেছে। শত শত রামিসারা এরকম আড়ালে থেকে গেছে। আজকে রামিসা, কালকে আপনি, পরশুদিন আরেকজন। এখন এই বিশৃঙ্খলা, এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো থেকে বাঁচার উপায় কি? আমরা তো ঢালাভাবে হুজুরদের দোষ দিয়ে দিই। এখন কেউ যদি অপরাধী হয় তাকে সরাসরি শাস্তির জন্য রাষ্ট্রের কাছে আপনারা দাবি তুলতে পারেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য। আর সেই পছন্দের বাক্যকে যখন আপনি ট্রল করছেন, তখন আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। যে 9টি কারণে কোরবানি দেওয়ার পরেও কোরবানি কবুল হয় না। কোরবানি ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, ঈদকে কেন্দ্র করে নিষিদ্ধ কাজ সমূহ কি কি, নামাজের পরে যে কোরবানিটা করছেন, এই কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবারটা সুন্নাহ। গত 1 বছরে বাংলাদেশে যে পরিমাণ খুন খারাপি এবং ধর্ষণ হয়েছে, সে অনুপাতে আমি একজন সাধারণ মানুষ হিসেবেই চাচ্ছি যে শরিয়া আইন বাস্তবায়ন ছাড়া আসলে এই ধরনের খুন, ধর্ষণ, হত্যাকাণ্ড এগুলো বন্ধ করা পসিবল না। তো এই ধরনের বিশৃঙ্খলা আপনি সম্প্রতি দেখেছেন যে ছোট্ট রামিসা, তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং এই জালেম ধরাও পড়েছে, অপরাধও স্বীকার করেছে। যদি শরিয়ার দৃষ্টিভঙ্গিতে তার শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে কী ধরনের শাস্তি সে পাবে, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। প্রথমে আমরা দোয়া করি যে এই ছোট্ট রামিসার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। 2 নম্বর বিষয়, গত 1 বছরে বাংলাদেশে যদি 2025 সাল, গত বছর যেটা শেষ হয়ে গেছে, এটার হিসাব করেন, আমি কালকে থেকে অনেক ঘাটাঘাটি করলাম যে কি পরিমাণ বিশৃঙ্খলা এবং এই ধরনের ঘটনা। এক রামিসার ঘটনা সোশ্যাল মাধ্যম বা নিউজে এসেছে। শত শত রামিসারা এরকম আড়ালে থেকে গেছে, যাদের কথাগুলো নিউজে আসে নাই, সোশ্যাল মাধ্যমে আসে নাই। দেখেন, 2025 সালের প্রথম 10 মাসে বাংলাদেশে প্রায় 4105টি ধর্ষণ এবং 3554টি খুন নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের একটা তথ্য প্রকাশ হয়েছে। তাহলে ধর্ষণ কত? 4105টি, আর খুন হচ্ছে 3554টি। আপনি কল্পনা করতে পারেন যে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা এবং এই জালেমদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছাইছে। আজকে রামিসা, কালকে আপনি, পরশুদিন আরেকজন, এভাবেই তো হচ্ছে। এখন এই বিশৃঙ্খলা, এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো থেকে বাঁচার উপায় কি? শরিয়া ল এটা মধ্যযুগীয় কোনো ল না। আবারও বলি, কোরআন হচ্ছে সার্বজনীন। কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, এমন মহামূল্যবান জীবন বিধান, সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনুল কারিমের এই বিধানের কোনো বিকল্প নেই। এখন আপনি শরিয়া আইনকে যদি বলেন, হয়তো বা রাজনীতিবিদরা অনেক সময় একটা বোঝাইতে চায়, আমরা বুঝি, আর একটা মুখ ফুসকে অনেক কিছু বলে ফেলেন। বুঝে শুনে এই ধরনের কোনো কথা আসলে এটা ইসলাম অনুমোদন করে না। ইসলামিক ল, শরিয়া ল এবং ব্রিটিশ ল, এটা যোজন যোজন পার্থক্য। এর আগেও আপনাদেরকে বলেছিলাম আমি যে ব্রিটিশদের কোনো সংবিধান নাই। তারা মানুষের জন্য আইন তৈরি করে, তারা মানুষের জন্য ল তৈরি করে। আর আমাদের মানুষের জন্য যদি কোনো ল তৈরি করতে হয় যেটা মানুষের জন্য কল্যাণকর, সেই লই কিন্তু তৈরি করতে হবে। এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড, এতগুলো খুন হয়েছে, অপরাধী কয়জন ধরা পড়েছে? যারা ধরা পড়েছে, মহামান্য আদালত তাদের বিচার একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় তারা করছেন। কখনো 10 মাস লাগে, কখনো 10 বছর, 12 বছরও লেগে যায়। এখন ফাঁসি কয়জনের হয়েছে আপনারা শুনেছেন বলেন? আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা কিন্তু জামিনে বের হয়ে যায়, পরবর্তীতে আবার কিন্তু আকাম কুকামগুলো করে। 2024 সালে প্রায় 4394টি ধর্ষণের মামলা এবং 4114টি খুনের মামলা হয়েছিল বলে প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশ মহিলা পরিষদের জরিপ বলছে 2025 সালে শুধু সংবাদপত্র ভিত্তিক আপনার 786 জন নারী এবং শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন শাস্তি কয়জনের হয়েছে? হয়তো বা আপনি জানেন কিছু মানুষের, আমরা জানি না কিছু মানুষের। ইসলামী শরিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। এরপর আসেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার, এগুলো তো স্বেচ্ছায় নিষিদ্ধ। এখন অন্যায়ভাবে কেউ যদি করে থাকে, তাহলে তার ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা
আইয়ু কত্তালু আউ ইউসাল্লাবু আউ তুকত্তা আইদিহিম আউ ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আউ আরজুলাহুম মিন খিলাফিন। একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে এরা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। এবং এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে ক্রস করে কেটে দেওয়া। যে ওয়ারজুলুহুম মিন খিলাফ, বিপরীত মেরু থেকে, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া। কারণ এরা বিশৃঙ্খলা তৈরি করেছে। আল্লাহ তাআলা বলেছেন এদেরকে এমনভাবে হাত পা কেটে দিতে, ডান হাত একবার কাটবেন, বাম পা একবার কাটবেন, বাম হাত একবার কাটবেন, ডান পা একবার কাটবেন, এইভাবে ক্রস করে কেটে দিতে বলেছেন। এবং এই ধরনের শাস্তি যদি ধরেন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে প্রকাশ্যে এভাবে ব্যবস্থা করা হতো, তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাইত এবং তারা এই ধরনের সামনে আর অপরাধ করার সাহস পেত না। ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে বাপ মাকেও একটু কেয়ারফুল হতে হবে। আপনি আপনার চাচাতো ভাই হোক, মামাতো ভাই হোক, কাজিন হোক, কারোর সাথে বাচ্চা কাচ্চা দিয়েন না। এবং মেয়েদের ব্যাপারে তো আরও সেন্সিটিভ। এখন 7 বছর 8 বছরের মেয়েরা শারীরিক গঠনে যারা একটু ভালো, এদের ব্যাপারে কিন্তু বেঈমানদের, স্টুপিডদের, হারামখোরদের, এই ধরনের নেক্কারজনক মানসিকতা যারা লালন করে, এ সমস্ত মানে বদমাশদের লোলুপ দৃষ্টি তাদের উপরে পড়ে। এই জন্য এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। আর শরিয়া আইন এভাবে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া না হয়, কখনোই এই ধরনের অপরাধ বন্ধ করা পসিবল হবে না। এজন্য আমরা বলবো যারা দায়িত্বশীল, আপনারা প্লিজ, আইন তো মানুষের কল্যাণের জন্য, তো যে আইন কল্যাণকর, কোরআনের আইন কল্যাণকর, আল্লাহর দেওয়া বিধান কল্যাণকর, জমিনটার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, সে আল্লাহর আইনটা বাস্তবায়ন করে দেন। ইনশাআল্লাহ দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। বহু জ্যোতিষী আছে, গণক আছে, যারা মানুষকে বিভিন্নভাবে মডিফাই করে এবং তাদের কাছে টাকা পয়সা নেয়, ভাগ্য পরিবর্তন করা, মনের আশা পূরণ করা, স্ত্রীকে বশে আনা, ছেলে মেয়েদের কল্যাণ কামনা করা এবং সে অনুপাতে তাদের মানে ভালো কিছু এনে দেওয়া। এই ধরনের বিষয়গুলো ইসলাম অনুমোদন করে কিনা, জ্যোতিষী গণকরা আসলে পারে কিনা। 2 নম্বর বিষয়, সুবহান আল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে অনেক সময় দেখি অনেক ইয়াংস্টার এবং ইয়াং জেনারেশনের মানুষ ট্রল করে। ধরেন কেউ বলছে যে আলহামদুলিল্লাহ, এখন বলতেছে তুই কি আসলে ভালো আছোস, হুদায় হুদায় কেন আলহামদুলিল্লাহ বলতাছোস, এমন কথা বলে। এই যে লিখেছে। এরপরে বলছেন, এবং কয়েকদিন আগেও একটা ভিডিও আমি দেখেছিলাম, ওই যে সম্ভবত ভাইরাল হয়েছিল, আমি সেটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি বলতেছি জ্যোতিষী, গণক এবং এই ধরনের শব্দ চয়নগুলোকে যারা ট্রল করে, তাদের ব্যাপারে শরিয়ার বক্তব্যটাকে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে শরিয়া তাদের ব্যাপারে আসলে বলেটাকে। দেখেন, ভাগ্য ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষ নিয়ন্ত্রণ করতে পারে কি দুনিয়াবি কিছু বিষয়, যেগুলো আল্লাহ তাআলা তাদেরকে সক্ষমতা দিয়েছেন, কিন্তু ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি ঘরের মধ্যে ঢুকছিলেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনকে বললেন যে আমার উম্মতের মধ্যে যে ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না এবং কোনো শাস্তির মুখোমুখি করা হবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো মূলত কারা যারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছিলেন, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা, তারা হলো সেই সকল লোক যারা মানে হারাম ঝাড়ফুঁক করে না। হারাম বুঝছেন, যেগুলোর ভিতরে কোনো শরিয়া নাই, কোরআন হাদিসের আয়াত নাই, মানে কোনো সোর্স নাই, শুধুমাত্র নিজের মন গড়া কিছু কুফরি কালাম, কিছু মন গড়া বাক্য, মন গড়া মন্তব্য, এগুলো যারা করে, এই ধরনের ঝাড়ফুঁক যারা না করবে। 2 নম্বর, ওয়ালা ইয়াক্তাবুনা, দাগ দিয়ে যারা চিকিৎসা নেয় না, দাগ দিয়ে। ওই আরব বিশ্বে তখন একটা বিষয় ছিল, মানুষ যদি কোনো অংশ কেটে যেত তাহলে উত্তপ্ত আপনার এই যে আগুনে লোহা তাতাইতো, তারপর ওই জায়গাটা ঠেসে ধরতো, ওই জায়গাটা দাগ পড়ে যেত। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। 2 নম্বর। 3 নম্বর তিনি বললেন, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না। অশুভ লক্ষণ, সামনে দিয়ে বিড়াল দৌড় মারল, যে না জানি কি কপালে খারাপই আছে, কাক ডাকছে, না জানি বাড়ির মধ্যে কি খারাপই আসছে, কোকিল ডাকছে, বাসায় মেহমান আসতেছে, পরীক্ষার দিন সকালবেলা ডিম খেতে নেয়, এই যে অশুভ লক্ষণ, কুসংস্কারগুলো,
এগুলো যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে না আর কি, আর যারা বিশ্বাস করে এরা জাহান্নামে যাবে। এরপরে 4 নম্বর বলছেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থা আল্লাহর উপর নির্ভরশীল। এবার আসেন জ্যোতিষী গণকে, যে গুলিস্তানে আর গোলাপ শাহ মাজারের আশপাশে দেখবেন চিপা চাপায় অনেকে বসে থাকে টিয়া পাখি নিয়ে, চিঠির খাম উঠাইতেছে, ওঠানোর পরে বলতেছে বাবা তোমার তো এটা হয়েছিল সেটা হয়েছিল। তো প্রত্যেকটা মানুষের জীবনে 2-3 মাসের সাথে 2-4টা বিপদ আপদ আসেই, আসে না? এখন বলতেছে বাজান তুই মানুষের উপকার করিস কিন্তু কোনো মানুষ তোর উপকার করে না। এটা তো সবার কমন ডায়লগ, বুঝেন নাই? এটা তো সবারই কমন ডায়লগ। বাজান তুই মানুষের জন্য জীবনে অনেক কিছু করলি, তোর আপন ভাই তোরে ঠগাইল। এই সমস্ত কমন কিছু জিনিস এই গণকরা, জ্যোতিষীরা এগুলো আপনাকে থ্রো করে সাধারণ মানুষকে মডিফাই করে সাধারণ মানুষকে নিজের বুঝটা তাদের উপরে চাপায় দেয় এবং নিজের আয়ত্তে নিয়ে আসে, এরপরে পয়সা কামায়। ও যদি ভাগ্য পরিবর্তন করতেই পারতো, ও গুলিস্তানে বসে ভিক্ষা করে কেন? বুঝেন নাই কথা? ও যদি ভাগ্য নিয়ন্ত্রণ করতেই পারে এত মানুষের, তো তোর ভাগ্যটা তুই নিজে পরিবর্তন করতে পারিস না কেন? তুই গুলিস্তানে বসে বসে ভিক্ষা করস কেন? তুই গণভবনে ঢুক, আসা প্রধানমন্ত্রী হ, এমপি হ, মন্ত্রী হ। এগুলো ভণ্ডামি, এগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো জ্যোতিষী গণকের কাছে যাবেন না। অনেকে এই যে আংটি টাংটি পরেন, আংটি থাকলে ভাগ্যের অমুক হয় তমুক হয়, না, আংটি এই জন্য পরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এই জন্য আমরা মাঝে মাঝে পড়ি। কিন্তু এই যে ভাগ্য পরিবর্তন আংটি বা পাথর, এগুলো বিশ্বাস করবেন না। এবার আসেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে যারা ট্রল করে, সুবহানাল্লাহ বাবা বল সুবহানাল্লাহ, এই সেই শরিয়া কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা নিষেধ করেছেন। যদি বুঝে শুনে কেউ কাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে 500 বছরের গাছ নির্মিত হচ্ছে। নবীজি যে কাজটা করতে বললেন, আপনি এটাকে নিয়ে ট্রল করলেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো তো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য, আর সেই পছন্দের বাক্যকে যখন আপনি ট্রল করছেন তখন আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। বুঝে শুনে যদি করেন, আল্লাহর আয়াতের বিপক্ষে অবস্থান নিলে অনেক সময় মানুষ কুফরিতে নিমজ্জিত হয়, অনেক সময় মুরতাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো অপরাধী যদি হত্যাকাণ্ড ঘটায় অথবা কেউ ধর্ষণ করে, যেমন রামিসার ঘটনাটা ঘটে গেছে, এরকম অপরাধীকে পাবলিক যদি শাস্তি দিতে চায় শরিয়া অনুমোদন করে কিনা। ধরেন অনেক সময় অনেক পাবলিক এরকম বলে না সরকারের কাছে, পুলিশকে ঘেরাও দেওয়া বলে যে আমাদের হাতে তুলে দেন, আমরা এটাকে সাইজ করব। এটার ব্যাপারে বক্তব্য কী, তাই না? এই প্রশ্নটা কিন্তু অনেকেরই, যে মোহতারাম সে দেখেছি মেরেছে, হত্যা করেছে বা ধর্ষণ করেছে বা সে ক্ষতি করেছে, এটা আমার হাতে তুলে দেন না। পুলিশের কাছে গেলে বা আদালতে গেলে এটা তো 10-12 বছরের মামলা, ফাঁসি হবে কিনা, জামিন হবে কিনা, তো আমাদের হাতে তুলে দেন। দেখেন ইসলামী শরিয়ার একটা মূলনীতি আছে। মূলনীতি হচ্ছে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে ইসলামিক রাষ্ট্রের যারা সরকারের দায়িত্বশীল তারা এটাকে আইন বাস্তবায়ন করবে। এটা কিন্তু আপনি নিজ হাতে আইন তুলে নিতে পারবেন না। 2 নম্বর, যদি ইসলামিক রাষ্ট্র না হয় তাহলে যে রাষ্ট্রের অধীনে বা যে সরকারের অধীনে থাকবেন সেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সেটা বাস্তবায়ন করা। এখন আপনার দায়িত্বটা কি? আপনি পারতেছেন না, দেখতেছেন যে 10 বছর 12 বছর তারা জেলের মধ্যে বসে আছে, এখন কি করবেন? আপনি তো আইন চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি দাবি দেওয়া পেশ করবেন যে শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। কারণ রামিসার ঘটনা অথবা XYZ আরও অনেকের, এই যে মাদ্রাসাগুলোতেও পরশুদিন দেখলাম এক মাদ্রাসায় মনে একটা বাচ্চা আত্মহত্যা করেছে, এক মাদ্রাসা বনশ্রীর। এখন আমরা তো ঢালাওভাবে হুজুরদের দোষ দিয়ে দিই, সাফাই গাচ্ছি না, হুজুরদের বিপক্ষেও তো আমি কথা বলি, আমরা কথা বলি, যেখানে অন্যায় সেখানে আমরা আওয়াজ তুলি। এখন কেউ যদি অপরাধী হয় তাকে সরাসরি শাস্তির জন্য এত লং টাইম বিচার ব্যবস্থায় না নিয়ে এসে সংক্ষিপ্ত সময় শর্ট টাইমে কীভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে রাষ্ট্রের কাছে আপনারা দাবি তুলতে পারেন। এখন আপনি নিয়ে ধরেন একজনের পিটিয়ে মেরে ফেলাইলেন, কিন্তু ওই লোকটা পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা নিরপরাধ, তখন কি হবে বলেন? এর জানটা কি আর ফিরে আসবে? এবং মানুষের যখন সাধারণ মানুষের মধ্যে থাকে তখন হিতাহিত জ্ঞান, আবেগ, ইমোশন কিন্তু কাজ করে। দেখাচ্ছে এমনভাবে মারলেন একটা নিরপরাধ মানুষকে, আসলে ও খুন করে না, করছে আরেকজন, আপনি তাকে মেরে ফেললেন। এতে করে কী হবে? চরম বিশৃঙ্খলা হবে। এর জন্য শরিয়া লটা ফলো করতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুন আল্লাহ, এই যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এই যে ফ্যাসাদ তৈরি করে, ধরেন মারছে, ধর্ষণ করছে, খুন করছে, চাঁদাবাজি করছে, এই ধরনের কাজ যে মানুষের জীবনকে একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। অনেক এলাকায় দেখবেন কিশোর গ্যাং আছে, অনেক এলাকায় দেখবেন কিছু বড় ভাইরা আছে,
আপনি বিল্ডিং উঠাবেন 8 লাখ টাকা তাকে ঘুষ দেওয়া লাগবে, চাঁদা দেওয়া লাগবে। কিশোর গ্যাংয়ের অত্যাচারে আপনি ওই এলাকায় থাকতে পারতেছেন না, আপনি খালি অভিশাপ দিচ্ছেন। এরকম কিন্তু অনেক সময় হয় ভাই। তো এদের শাস্তিটা কি? এই জন্য ইসলাম খুব স্ট্রিক্ট। আপনার জানমালের যারা ক্ষতি করবে এদের ব্যাপারে ইসলামী শরিয়ার সুস্পষ্ট বক্তব্য। 1 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কত্তালো, তাদেরকে হত্যা করে ফেলুক, এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আপনার না। আউ ইসল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হোক। শুলে, এখন তো শুলে চড়ানো নাই, ফাঁসিতে, তা আপনি ফাঁসিতে ঝুলে দেন তাদেরকে। আউ তুকত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আউ ইউনফাউ মিনাল আরদ, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে। এরপর বলা হচ্ছে আউ ইউনফাউ মিনাল আরদ, এবং দেশ থেকে তাদেরকে নির্বাসিত করা হবে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এটা হচ্ছে তাদের দুনিয়াবী শাস্তি, লাঞ্ছনা। আখিরাতে তাদের জন্য চূড়ান্ত শাস্তি আছেই। এজন্য আসলে আপনারা অনেক সময় বলেন থানা ঘেরাও দিয়ে যে আসামিকে আমাদেরকে দিয়ে দেন, এদেরকে আমরাই সাইজ করে ফেলবো। হ্যাঁ, পাবলিক যখন নিজে কন্ট্রোল করতে না পারছেন, নিজে যখন পাবলিক মেরে দিচ্ছেন, সেটার বিষয় ভিন্ন। কিন্তু আবেগ ইমোশনের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ আইনকে কেউ নিজ হাতে তুলে নিয়ে নিজেরা কখনো বিশৃঙ্খল আচরণ করবেন না। এখন আপনি বলবেন যে আমরা কি শাস্তি চাই না? অবশ্যই আমরা শাস্তি চাই। গোটা বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা ইসলাম ফলো করেন, যারা নামাজ কালাম ফলো করেন, আপনারা প্রত্যেকে আওয়াজ তোলেন ধর্ষণ, খুন, রাহাজানি এগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই শরিয়া আইন এটা বাস্তবায়ন করা দরকার, এবং প্রকাশ্যে। এছাড়া এই দেশে শান্তি আসবে না, শান্তি আসবে না, আসার সম্ভাবনা। কারণ আজকে 50 বছর 52 বছর হয়ে যাচ্ছে এই দেশের বয়স, শান্তি আমরা দেখছি না। খুন, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো বাড়ছে ডে বাই ডে। থামবে কবে? একসময় দেখবেন এই জেনারেশন ইয়াংস্টাররাই, এরাই হয়তো আওয়াজ তুলবে যে না, এই ব্রিটিশ ল দিয়ে আর হবে না, আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে, আমাদেরকে কোরআনিক লতে আসতে হবে, আল্লাহর আইনে আসতে হবে ইনশাআল্লাহ তাআলা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, প্লিজ আপনারা মানুষের আবেগ, অনুভূতি এগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝদান করুক। আপনি লাখ টাকার গরু কিনে নিয়ে আসলেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, কোরবানির পেছনে ইনভেস্ট করলেন, কিন্তু এই কারণগুলো, এই ভুলগুলোর কারণে কোরবানি কবুল হয় না। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। 1 নাম্বার, একটু জেনে নেন, যেহেতু কোরবানির পশু এখনও কিনেন নাই, সামনে কিনতেছেন। এই ভুলগুলো হলে আপনি যত মোটা তাজা, অনেকে তো 30 লাখ টাকা দিয়েও গরু কিনেন, আপনার কোরবানি কবুল হবে না। অনেকে 30,000 টাকা দিয়ে ছাগল কিনেন, কোরবানি কবুল হবে না। তারা 1 নম্বর, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আল্লাহর কাছে পশুর গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, হাড্ডি পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে আপনার তাকওয়া। তাহলে 1 নম্বর, কোরবানির আসল বিষয় হচ্ছে আন্তরিকতা এবং আল্লাহ ভীতি। এটা যদি না থাকে আপনার কোরবানি কবুল হবে না। আল্লাহ ভীতি এবং আন্তরিকতা আপনাকে নিয়ে আসতে হবে। এখন আল্লাহ ভীতি, আন্তরিকতা কিভাবে নিয়ে আসবেন? গরু কিনলেন, 1000 গরু কেনার চাইতে একটা ফরজ নামাজ উত্তম। বুঝেন কথা? 1000 গরু কোরবানি দিলেন, কিন্তু একটা ফরজ নামাজ ছেড়ে দিলেন। ওই 1000 গরুর চাইতে একটা ফরজ নামাজ আপনার কাছে বেশি উত্তম ছিল। অনেক মানুষ আছে হাটে, যারা গরু বেচতেছে, যারা গরু কিনতেছে, নামাজ পড়ে না। তাহলে খুলুসিয়ত এটা আপনার ভিতরে থাকা লাগবে, নাম্বার 1। নাম্বার 2, ইন্নামাল আমালু বিন্নিয়াত, গরু যত বড়ই হোক কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। 2 নম্বর। 3 নম্বর, হারাম টাকায় কোরবানি করা। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। আপনি হারাম টাকার কোরবানি করবেন, সুদের টাকায় কোরবানি করবেন, ঘুষের টাকায় কোরবানি করবেন, আরেকজনের হক মারা টাকায় কোরবানি করবেন, এই কোরবানি কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। বি কেয়ারফুল। এই জন্য এমনভাবে কোরবানি করতে হবে যেটা একবারে হক হালাল পয়সা, যেখানে কোনো ভেজাল নাই, এরকম পবিত্র পয়সা দিয়ে কোরবানি করবেন। 4 নম্বর, নামাজ না পড়ে কোরবানি করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের এবং বেঈমানদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে যেন কাফের বেঈমান হয়ে গেল। এখন আপনার কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব, কারো কারো মতো সুন্নাহ। ওয়াজিবের জন্য আপনি 1 বছর টাকা গোছাইলেন। অনেক গ্রামে দেখবেন চাচিরা, খালারা ছাগল পালে। কেন? হুজুর কোরবানি দিতে হবে তো, এই জন্য ছাগলটা পালতেছি। তো আপনি 1 বছর ধরে কোরবানির প্রিপারেশন নিচ্ছেন, অনেকে টাকা জমাচ্ছেন, অথচ এই মানুষটা নামাজ পড়ে না। তাহলে কিভাবে আপনার কোরবানিটা কবুল হবে ভাই বলেন?
কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? এই জন্য নামাজও ঠিক রাখতে হবে, কোরবানি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। আর কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন যে নামাজ পড়ার অর্থ ইমানই নাই, ও কোরবানি দিলেই কি না দিলেই কি। মানে দেখছেন মানে ইম্পর্টেন্সে কি পরিমাণ এটার। 5 নাম্বার, আল আউরা উল বাইয়িনু আউরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজা উল বাইয়িনু যালউহা। স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট খোড়া, অত্যন্ত দুর্বল পশু, এগুলো দিয়ে কোরবানি হয় না, এগুলো দিয়ে কোনো কোরবানি হয় না। অনেকে দেখেন না টাকের, যে টাকে গরু নিয়ে আসছে ছেঁচার মানে ঘেঁষা খাইতে খাইতে পিঠে চামড়া উঠে যায় এবং রক্ত বাইর হয়, এই ধরনের গরু কিনবেন না। ব্যাপারীরা বুঝুক ঠেলা, এই ধরনের গরু কিনবেন না, কারণ এগুলো ওদের কামখেয়ালি। ট্রাকে গরু উঠাইতে পারবে ধরেন 20টা, ও উঠায় 40টা। যখন গরু ছাগল উঠায় ট্রাকে, এরা মনে করে এগুলো তুলার তৈরি, এর হাড় গোস্ত নাই। এই সমস্ত বদমাশগুলো কাজগুলো করে। ভাই ওরা তো একটা রূহ, নবীজি এই ধরনের প্রাণীকে কষ্ট দিতে না করেছেন। 6 নাম্বার, মান দাবাহা কবলা সালাতি ফা ইন্নামা দাবাহা লিনাফসি। যে ঈদের নামাজের আগে জবাই করলো, হ্যাঁ গোস্ত খাওয়ার লাগে জবাই করলো, এটা কোরবানির গোস্ত না, কোরবানির পশু না। মানে ঈদের নামাজের আগে আপনি জবাই করে দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। 7 নাম্বার, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম ছাড়া যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। এরপর হচ্ছে 8 নাম্বার, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সব কিছুর উপর উত্তম আচরণ ফরজ করেছেন। কোরবানির গোশত নিয়ে অহংকার করবেন না, যে আমার গরুর এত হয়েছে, তোমার গরুর এটা হইল, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির উদ্দেশ্য ভুলে যাওয়া, কি কারণে আপনি কোরবানি দিচ্ছেন, এই মাকসাদ থেকে আপনি দূরে সরে গেছেন, কোরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুবই মানে ক্ষীণ। এরপরে আরেকটি কারণ রয়েছে, কোরবানির পশুর বয়স ঠিক না হওয়া। যেগুলো শর্ত আছে, যে ছাগলের বয়স 1 বছর অথবা 6 মাস, গরুর বয়স 2 বছর, হ্যাঁ মহিষের বয়স 2 বছর। তারপরে কোনো গরু আছে যেগুলো দেখতে খুব রুষ্টপুষ্ট, এগুলো 1 বছর পরেও কোরবানি করা যায়। কিছু কিছু মুহাদ্দিস বলতেছেন উটের বয়স হচ্ছে 5 বছর। এই যে শর্তগুলো, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। শরীরে সমস্যা থাকা, কোরবানির চামড়া বিক্রি করে নিজের কাজে ব্যবহার করা, গরিব অসহায়কে ভুলে যাওয়া, এসব ক্ষেত্রে কোরবানিটা ত্রুটিযুক্ত হয়ে যায়। তো কিছু ভুল আছে যেগুলোর কারণে কোরবানি হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ হয় না, আর কিছু ভুলের কারণে, যেগুলো শুরুতে বললাম, আপনার কোরবানি কবুলই হবে না। বি কেয়ারফুল, আল্লাহ তৌফিক দান করুন। 3টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে কোরবানি ঈদের নামাজ, এই নামাজ কিভাবে পড়তে হয়? যেহেতু 1 বছর পর পরে হয়, এজন্য আমরা অনেকে ভুলে যাই। আল্লাহ কি বলছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। হানাফি মাযহাব অনুযায়ী এই ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব, মানে 2 ঈদের নামাজ, এবং অনেক আলেমের মতে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সূর্য ওঠার পর থেকে জোহরের আগ পর্যন্ত ঈদের নামাজের সময়। সাধারণত সূর্য যখন দেখা যায় তার 15-20 মিনিট পরেই এই নামাজ আদায় করাটা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে নিয়ে ওই মানে নামাজের স্থানে বসে থাকতেন, এবং যখন নামাজ শুরু হতো ফাঁকা জায়গায় যেয়ে ঈদের নামাজ আদায় করতেন। কিন্তু আমরা যেটা করি, ঈদের দিনেও অনেকে ফজরের নামাজ পড়ে না, অস্বীকার করতে পারবেন না। ঈদের দিন অনেকেই কিন্তু ফজরের নামাজ আপনারা পড়েন না, এটা একেবারে অনুচিত। ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজটা হচ্ছে ফরজ। এখন আপনি ওয়াজিব নিয়ে টানাটানি করলেন, ফরজ পড়লেন না, এটা কিন্তু হইল না ভাই। এখন ঈদের আগে কি কি করতে হবে, এগুলো নিয়ে আমরা অন্য আলোচনায় করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ, ঈদের নামাজ যে আমরা আদায় করেছি, অতিরিক্ত 6টা তাকবীর দিয়েছেন, আবার কোনো বর্ণনায় 12টা তাকবীরের কথা বলা হয়েছে। আপনি যখন ঈদগাহে গেলেন, ইমামের পিছনে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলবে ইমাম নামাজ শুরুর সময়। ঈদের নামাজের পরে কিন্তু খুতবা, আর জুমার নামাজের আগে খুতবা। আল্লাহু আকবার তিনি বলতেছেন, আপনারা আল্লাহু আকবার বলে হাতটা তুলে হাত বেঁধে নেবেন সবাই। আল্লাহু আকবার ইমাম সাহেব বললো, আপনারাও বলবেন। এই যে হাত তুলে হাত বেঁধে নিলেন, এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে, আপনারাও হাত ছেড়ে দেবেন। এরপর আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন, ঠিক আছে? হাত বেঁধে নেওয়ার পরে সূরা ফাতিহা পড়বে, আপনারা শুনবেন, সূরা মিলাবে শুনবেন, রুকু হলো, সিজদা হলো, এরপরে আপনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে ইমাম সাহেব প্রথমে সূরা কেরাত পড়লো, অন্যান্য নামাজের মতোই। সূরা কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে এবার অতিরিক্ত তাকবীরগুলো ইমাম সাহেব দেবেন। যেমন আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন, এরপর আল্লাহু আকবার বলে আপনার রুকুতে চলে যাবেন। এটা গেল হচ্ছে
তাকবীরের নিয়ম। এরপরে রুকু সেজদার পরে অন্যান্য নামাজের মতো আপনি নামাজ শেষ করলেন, অন্যান্য নামাজে যা পড়েন আপনি তাই পড়বেন। এবার আসেন মেয়েরা ঈদগাহে যাবে কিনা। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াদা ফিল আইদাইন, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো যেন আমরা যুবতী নারী এবং ঋতুবতী নারীদেরকেও ঈদের দিনে বের করি। ঋতুবতী নারীর বিধান, ঋতুবতী নারী মানে যারা হাইজ বা মেনস্ট্রুয়েশনে আছেন তারা নামাজ পড়বে না, কিন্তু ঈদগাহে গিয়ে দোয়া এবং খুতবায় অংশ নেবে। এখন শরীয়তে এই যে আমাদের হানাফি স্কলাররা অনেকে বলেন যে ঈদগাহে মেয়েরা যাবেন না, আরব বিশ্বের মেয়েরা পরিবেশ পাচ্ছেন তারা যাচ্ছেন। বাংলাদেশে যদি কোনো ঈদগাহে পরিবেশ থাকে আপনারা মেয়েদেরকে নিয়ে যাইতে পারেন, কিন্তু যদি ঈদগাহে পরিবেশ না থাকে, ফিতনার আশঙ্কা থাকে, তাহলে আপনারা সেখানে নেবেন না। এখন অনেকে বলেন যে মেয়েরা হাটে যাচ্ছে, মাঠে যাচ্ছে, ঘাটে যাচ্ছে, পথে যাচ্ছে, সব জায়গায় মেয়েরা যাচ্ছে, আর হুজুররা খালি মসজিদে আর ঈদগাহে মেয়েদেরকে আটকাচ্ছে। মেয়েদেরকে আটকায় নাই হুজুররা, বরং পরিবেশটা দিতে পারে না। বাংলাদেশে কয়টা মসজিদে মেয়েদের নামাজের জায়গা আছে বলেন? যদি থাকতো ঈদগাহে অবশ্যই মেয়েরা যাইতো। আপনারা যেখানে পরিবেশ পাবেন যাবেন ইনশাল্লাহ, এটা জায়েজ আছে। আরেকটা বিষয় একজন বলছে, মানে সম্পর্ক বলে দিই যে ঈদের নামাজ যদি কেউ না পান তাহলে কি করবেন। কেউ যদি জামাত মিস করে ফেলে তাহলে অনেক আলেমের মতে সে একাকীও ঈদের নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঈদ আমাদেরকে কি শেখায়? তাকওয়া শেখায়, আনন্দ শেখায়। ঈদ আমাদেরকে ক্ষমা শেখায়, ঈদ আমাদেরকে ভালোবাসা শেখায়, ঈদ আমাদেরকে গরিব অসহায়দের প্রতি মায়া মমতা শেখায়। সুতরাং ঈদের নামাজ কিভাবে পড়বেন, আমাদের মেয়েদেরকে অনেক সময় এই ধরনের বিষয়গুলো থেকে, কাজগুলো থেকে দূরে রাখা হয়। এটা দূরে না রেখে তাদেরকে ইনভলভ করা, সম্পৃক্ত করা, এতে করে তাদের উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করুক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা কিন্তু আমরা অনেকে খেয়াল করি। ঈদের দিনের কাজ কি? কয় হুজুর গরু জবাই করা। কাজ কি? গোশত খাওয়া। কাজ কি? সেমাই খাওয়া। ওই যে এক ভদ্রলোকের জিজ্ঞেস করা হয়েছিল গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কি কি? কৌতুক আর কি। বলতেছে যে 3টা হলো গামছা, লুঙ্গি আর সাবান। এটা নাকি গোসলের 3 ফরজ। এই ঈদ বলতে মানুষ বুঝে যে ঈদ মানে আনন্দ, ভালো মন্দ খাইতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, বাস। শুধু এটা না, ঈদের দিনের মাসনুন কাজগুলো কি কি? 1 নম্বর মাসনুন কাজ, 1 নম্বর মাসনুন কাজ হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠবেন। খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফজরের নামাজ। 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা। 3 নম্বর হচ্ছে আতর ব্যবহার করা। 4 নম্বর হচ্ছে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। 5 নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফেরা। এটা কিন্তু সুন্নাহ। এখন আপনাদের বাইক আছে, এই জন্য অনেকে বাইক নিয়ে যান, অনেকে আপনারা কি বলে গাড়ি নিয়ে যান। এটা কিন্তু ঠিক না, কারণ ঈদের নামাজ পায়ে হেঁটে যাওয়া এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে গোসল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে গোসল করতেন। দেখেন মেসওয়াকের ব্যাপারে যে কথাটা বললাম, নবীজির হাদিস হচ্ছে লাউলা আন আশুক্কা আলাইয়া আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে উম্মতের মেসওয়াকের একেবারে পার্মানেন্ট নির্দেশ নবীজি দিয়ে দিতেন। এটা নবীজি নিজে বলছেন, যদি কষ্ট না হতো। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ঢোকার আগে কিন্তু মেসওয়াক করতেন, ওযুর সময় কিন্তু মেসওয়াক করতেন। আপনারা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ না, কিন্তু সুন্দর পরিপাটি পবিত্র পোশাক পরা এটা হচ্ছে সুন্নাহ। বুঝাইতে পারছি মনে হয়। আপনারা ঈদের দিন নতুন পোশাকটাকে একেবারে ম্যান্ডেটরি মনে করেন যে নতুন পোশাক পরতে হবে, না, পুতো পবিত্র পোশাক পরতে হবে। এটাই হচ্ছে নবীজির কথা। ঈদুল ফিতরের নামাজ কিন্তু এটা না, এটা হচ্ছে ঈদুল আজহা। আপনারা বলেন কোরবানি ঈদ, কেউ বলে কোরবানি ঈদ, কেউ বলে বকরি ঈদ, আবার কেউ বলে বখরা ঈদ। মানে এই ঈদের নাম যে কত আছে এই দেশে। এই বখরা ঈদে, কোরবানি ঈদে, ছাগল কাটা, গরু কাটা ঈদে নামাজের আগে কিছু খাবেন না, এটা সুন্নাহ। সুন্নাহ কি? নামাজের পরে যে কোরবানিটা করছেন, এই কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবারটা সুন্নাহ। অনেকে ভাগে কোরবানি দেন। এখন বলবো হুজুর গোশত টানলে কে কী মনে করে? আরে বাবা, অ্যাটলিস্ট 5 পিস করে, 5-7টা 35 পিস আপনারা আলাদা করেন না, অথবা আধা কেজি করে আলাদা করে নিয়ে রান্না করেন না। অনেকে এমনভাবে মনে করে বাপ রে বাপ, এখান থেকে 1 টুকরা গোশত তোলা যাবে না, মানে যতক্ষণ দাড়িপাল্লা দিয়ে আসরে আগে না মাপা হবে। কে বলছে আপনার এইসব? বুঝেন না, সোজেন না। অনেক মানুষ এগুলো বুঝে না। আপনি দেখেন একটা ঠ্যাং কাটা হয়ে গেছে, কোপানো হয়ে গেছে, ওখান থেকে 2 কেজি গোশত নিয়ে যে রান্না করে সবাই মিলে খান না, এটা তো সুন্নাহ না। ওই চাচা আসরের আগে মাপবে, মাপার পরে তারপরে গোশতের উপরে যখন মাছি বসবে এরপরে নিয়ে যে রান্না করবে। কোথায় পেয়েছেন এগুলা? এই সমস্ত কুসংস্কার দূর করতে হবে। মাইন্ড করেন না, একটু শক্তভাবে বলতেছি।
কারণ এগুলো আপনারা বলা তো দূরের কথা, আমরাও যখন বলতে যাই নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতুয়া। আমার বাপ দাদা এগুলো করে আসছে সারা জীবন, বাপ দাদা সারা জীবন এগুলো করে আসছে, এর লাগে আমাদের কথার বেল নাই। কাকা, শরিয়াকে শরিয়ার জায়গায় রাখতে হবে এবং আপনাদেরকেও খেয়াল রাখতে হবে, বিধান যেভাবে দেওয়া হয়েছে সেভাবে মেনে নেন ইনশাআল্লাহ। এরপর আসেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, তাকবীর পাঠ করা। তাকবীরটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, এই তাকবীরটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে যাওয়া, হেঁটে যাওয়া, এগুলো তো বললামই, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। খুতবাটা মনোযোগ দিয়ে শোনা। ঈদের নামাজে খুতবা চলতেছে, পেছনে বসে বসে মোবাইল টিপবেন, জায়েজ নাই। খুতবা চলতেছে, অনেকে আপনারা কি করেন, ওই কালেকশন শুরু করেন, ইমাম খুতবা দিচ্ছে আর আপনি টুপি নিয়ে হাজির, টুপি নিয়ে কালেকশন দেন, ইমামের জন্য কিছু দেন, ঈদগাহের জন্য কিছু দেন। না, খুতবার সময় কোনো কালেকশন হবে না, দোয়ার আগে করবেন। এরপরে মুসলমানদের সাথে সাক্ষাৎ করবেন, আত্মীয় স্বজন যারা আছে, খালা ফুফু, এদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। হারাম কাজগুলো থেকে বাঁচতে হবে, গান বাজনা থেকে বাঁচবেন, বেপর্দা চলাফেরা, অশ্লীলতা, অপচয়। হুজুর সারা বছর কিচ্ছু খায় না, খালি ঈদের দিন ডলে। কথা বলছেন, ঈদের দিন এই যে ডলে ডলে খায়, গাঞ্জা গুঞ্জা যারা খায় সারা বছর যেমন হারাম, ঈদের দিনও হারাম। সারা বছর খায় না, ঈদের দিন রয়্যাল এনফিল্ড নিয়ে ওই চিপার মধ্যে যায়, বেড়িবাদের ওই চিপার ভিতরে গিয়ে অনেক সময় মাদক সেবন করে। এই চিপা চাপায় যেগুলো থাকে এগুলো হচ্ছে ছাপড়ি পোলাপান, এগুলো বদমাইশ, এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা ঈদের সাথে সম্পৃক্ত না, এগুলো হারাম কাজ, মাদক সেবন করা যাবে না। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ যে আপনাকে দিয়েছেন, এই ঈদটা হচ্ছে ক্ষমার জন্য। আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করেন। সাহাবীরা কাঁদতেন ঈদের দিন, আপনিও কাঁদবেন ইনশাআল্লাহ। ট্রেনে বাসে গ্রামে যাব, কখন সফর করব, মানে কখন কসর করব আর কখন পুরো নামাজ পড়ব। গ্রামের বাড়িতে অথবা শ্বশুর বাড়ি গিয়ে এই যে ছুটি কাটানোর সময় পরিপূর্ণ নামাজ পড়ব নাকি কসরের নামাজ পড়ব, একটু যদি বুঝায় বলতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে গ্রামে আপনারা যাওয়া শুরু করেছেন অনেকেই, আমার ভাইয়েরা বোনেরা যারা যাচ্ছেন, আল্লাহ সবাইকে নিরাপদে পৌঁছে দেন। কনফিউশনে পড়ে যান যে মোহতারাম ঢাকাতে আমার বাসা, এখন গ্রামে আমি যখন যাচ্ছি আমি কি কসর করবো কিনা। রাস্তায় আপনি কসর করবেন। মূলনীতিটা হলো, যে জায়গায় আপনার বাবার ভিটা আছে, যেখানে আপনার জমি জায়গা আছে, যেখানে আপনার সম্পদ আছে, ওই জায়গাটায় আপনি যদি ভ্রমণ করেন বা সফর করেন, সেখানে আপনি ওই কসর করতে পারবেন না, নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন না। ধরেন আপনার শ্বশুর বাড়ি গিয়েছেন, শ্বশুর বাড়িতে তো আপনি পার্মানেন্ট থাকেন না, ওখানে আপনার জমি জায়গাও নাই, তাহলে ওই জায়গাটা আপনি কসর করতে পারবেন। রাস্তায় যখন যাচ্ছেন, ট্রেনে, বাসে, বিমানে, এয়ারপোর্টে, আপনি কিন্তু কসর করতে পারবেন। এমন হানাফি মাযহাবের রায়। ধরেন আপনি একটা জায়গায় গিয়েছেন, আপনার খালার বাড়ি সিলেট, বেড়াতে গিয়েছেন 14 দিনের জন্য, 13 দিনের জন্য, আপনি পুরো 14 দিন কসর করতে পারবেন, কোনো সমস্যা নাই। সৌদি আরব বা চীনে গিয়েছেন আপনি 20 দিনের, 13 দিনের জন্য পুরো কসর করতে পারবেন। কিন্তু 20 দিনের জন্য যদি হয়, তাহলে ওলামা ইকরাম বলছেন না, তাহলে কসর করবেন না, তাহলে আপনি পুরো নামাজ পড়বেন। এখন আপনারা যারা সফরে গ্রামে যাচ্ছেন, দেখেন যে আপনার ওখানে ভিটা আছে কিনা, আপনার বাপের সম্পদ বা আপনার কোনো সম্পদ আছে কিনা। যদি থাকে, পরিপূর্ণ নামাজ বাড়িতে পৌঁছানোর পর পড়বেন। আর যদি না থাকে, যে আপনি যাচ্ছেন এখন নিজে আপনি মুসাফির হয়ে গেছেন, মানে না বাড়ি ঘর আছে, না ঘর দুয়ার আছে, ভাইয়ের একটা বাড়ি আছে, ওখানে যায় আমি কোনো মতে থাকি, আপনি কসর করতে পারবেন, বুঝছেন। শ্বশুর বাড়ি গিয়ে আপনি কসর করতে পারবেন। এখন বউদেরকে কেন কসর করতে না করা হয়? কারণ ওই তার জামাইয়ের ওখানে যদি জমি থাকে, তার মানে ওই জামাইয়ের কারণে স্ত্রীরও কিন্তু এখানে কি আছে, একটা আবাস আছে। এই হুকুমে কসর করতে না করা হয়। এরপর আসেন, রাস্তার মধ্যে বাসে যাচ্ছেন, বাস দাঁড়াইলো না নামাজের সময়, আপনি সিটের মধ্যে বসেও নামাজ আদায় করতে পারবেন। জমা করার বিষয়ে যদিও হানাফি মাযহাব না করেছেন, অন্যান্য মাযহাবে এটা জায়েজ আছে। জোহরের আগে আপনি গাড়িতে উঠতেছেন, জোহর আসর আপনি একসাথে পড়তে পারেন। মাগরিবের আগে উঠতেছেন, মাগরিব এসে আপনি একসাথে করতে পারেন। তবে কোনো কোনো স্কলার এটাকে অনুত্তম বলেছেন। আরব বিশ্বের সমস্ত স্কলাররাই আমলটা করেন এবং তারা জায়েজ বলেছেন। তো আপনি যখন নামাজে উঠতেছেন, গাড়িতে উঠতেছেন, দেখতেছেন যে পরিমাণ গ্যাদারিং, ব্যাগ রাখার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, নিঃশ্বাস ফেলার জায়গা হচ্ছে না,
সেখানে গাড়ি দাঁড় করায় নামাজের জন্য যায় বিরতি দিবে, এরকম সুযোগ না থাকলে আপনি মানে ওঠার আগে আদায় করে নেন, জমা করতে পারেন ইনশাআল্লাহ। কসরের নামাজের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন, আর 3 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতই পড়বেন। যেমন মাগরিবের নামাজ, বেতরের নামাজ সুন্নাত পড়া লাগবে না, নফল পড়া লাগবে না, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপরে কসরের এই যে আপনি ইমাম সাহেব এলাকার, এখন আপনি মুসাফির ধরেন, এলাকার মসজিদে গিয়েছেন, ইমাম তো মুকিম, 4 রাকাত তিনি নামাজ পড়াচ্ছেন, আপনি কি করবেন? 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন না, ইমামের পেছনে যখন পড়বেন আপনি পুরোটাই পড়বেন। অনেকে বল হুজুর কসরের নামাজের আলাদা কোনো দোয়া আছে কিনা? না, কসরের নামাজের আলাদা কোনো দোয়া নাই। আপনি নামাজ কসর করছেন, এটা আল্লাহ তাআলা দেখেছেন। তারপর আসেন, স্থানীয় গ্রাম্য ইমামের পেছনে নামাজ পড়লে পুরোটাই পড়বেন। আর মুসাফির ইমাম যদি হয়ে থাকে, আর আপনি যদি মুকিম হয়ে থাকেন, ধরেন ইমাম 2 রাকাত এর পরে সালাম ফিরিয়ে দিল, অনেক সময় এটা হয়, হাইওয়েতে নামাজ আদায় করছেন, দেখলেন ইমাম দাঁড়ানো, আপনি পিছনে দাঁড়াইছেন, ইমাম 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে দিচ্ছে, এখন আপনি হাবার মতো তাকায় রয়েছেন, কি করবেন? হা করে তাকায় রয়েছেন। এই মাসালা তো আপনাকে জানতে হবে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করতে হবে, মাইন্ড করেন না। আপনার মাসালা হচ্ছে ইমাম সাহেবের সালাম ফিরানোর পর আপনি দাঁড়ায় যাবেন, বাকি 2 রাকাত আপনি পূর্ণ করবেন, এটা মাসালা। এখন জানি না অনেকে কি করে, কই একটা হইলেই হয়েছে, কই চালাইলেই চলে, এই চালালেই চলে, এগুলো হুন্ডা চলে, সাইকেল চলে, নামাজ চলে না। শরিয়াকে শরিয়ার জায়গায় নিতে হবে। ঈদকে কেন্দ্র করে নিষিদ্ধ কাজসমূহ কি কি, যে বিষয়গুলো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আপনারা আলোচনা করে থাকেন মাঝে মাঝে যে এই কাজগুলো করা যাবে না, সে কাজগুলো যদি একটু রিমাইন্ডার দিতেন। ভুলে গেছি, উনি বলেছেন। এরপরে লিখেছেন, ঈদকে কেন্দ্র করে আমরা দেখি অনেক ভাই যারা কষায় না কিন্তু কষায়ের কাজ করেন, এরপর হাত পা কেটে ফেলেন, ক্ষতিগ্রস্ত হন। এ থেকে বাঁচার উপায় কি? এবং হুন্ডা রাইড যারা করে, মানে বাইক রাইড, বেপরোয়া চালানোর কারণে অনেকের জীবন বিনাশ হয়, এদের উদ্দেশ্যে যদি একটু নসিহত করতেন। ভাই, এই প্রশ্নটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক প্রশ্ন বলতে পারেন। আমি বুঝি না যে এই যে জেনজি গ্রুপটা, ঈদের দিন এরা কি হুন্ডা চালানো সুন্নত মনে করে কিনা, যে ঈদের দিনে এই বাইক রাইড করা। চানখারপুল থেকে উঠতেছে ভাই মাওয়াই, গিয়ার মারতেছে, ও নিজেও মরে, বান্ধবীকেও মারে, এরপরে হাত পাও ভাঙে। রাত্রিবেলায় আমি কালকেও দেখলাম যে বাইক চালাচ্ছে ভাই, মনে হচ্ছে বিমানের আগে চলে যাবে, এরকম অবস্থা, উঠতেছে খালি। কেন? জীবনের মায়া নাই? এগুলো বাপ মারও দোষ আছে, ছোট থেকে এগুলো শেখাই নাই, হয়তো বা বোঝাই নাই, একসময় মানে বিভ্রান্ত হয়ে গেছে, একসময় বেপরোয়া হয়ে গেছে। ঈদের দিনের আনন্দ এটা যেন গুনাহে পরিণত না হয়, এদিকে বি কেয়ারফুল, আমাদের যত্নবান থাকতে হবে। 1 নাম্বার, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অনেক বাড়িতে খানা দানা এত আয়োজন করেন, 42টা আইটেম, সন্ধ্যার পর পরের দিন এই খাবারের দেখাচ্ছে অধিকাংশই পড়ে আছে, কেউ ধরতেছে না। ঈদকে কেন্দ্র করে আপনার কেনাকাটা, আপনার বাজার ঘাট কোনো কিছু তো অপচয় করা যাবে না, এটা গুনাহের কাজ ঈদকে কেন্দ্র করে। 1 নাম্বার। 2 নাম্বার, উঁচু আওয়াজে গান বাজনা করেন চাঁদ রাতে, ঈদের দিন, ঈদের রাত্রে, সম্পূর্ণরূপে হারাম। অমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস লিইউদিল্লাহ আন সাবিলিল্লাহ। কিছু মানুষ অযথা কথাবার্তা ক্রয় করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে গুমরা করার জন্য। কোনো মানুষ অন্যায়ভাবে এভাবে গান বাজনা করতে পারবেন না, এটা জায়েজ নাই ঈদকে কেন্দ্র করে। 3 নাম্বার, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করা যাবে না। যে ঈদকে কেন্দ্র করে আপনি বিউটি পার্লারে গেলেন, সেজে গুজে এমনভাবে প্রকাশ করলেন নিজেকে যে সারা বছর বোরকা পরেছেন, এখন আপনাকে দেখে বোঝার কায়দা নাই যে আপনি কি মুসলিম নাকি অমুসলিম, এরকম কোনো অ্যাটিটিউড করা যাবে না। 4 নাম্বার, কোরবানির পশুর সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। 5 নাম্বার, কোরবানি নিয়ে অহংকার করা যাবে না। 6 নাম্বার, রাস্তা বন্ধ করে কোরবানি করা যাবে না। অনেকে রাস্তা বন্ধ করেন, ভরিডারে ওখানে ফাঁসায় রাখে মেন রাস্তায়, 7 দিন যাবৎ মুসল্লিদেরকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়। দিলেন কোরবানি সওয়াবের জন্য, আপনার গুনাহের কারণ হয়ে যাবে এটা, কারণ ইদাউল মুসলিম হারাম। এই যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, এটা কি নিষিদ্ধ। ঈদে আতশবাজি এবং বিস্ফোরক ব্যবহার, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনি যে পটকা ফোটাচ্ছেন, এটা দিয়ে জাতির উপকার কি, মানুষের উপকার কি? কোনো উপকার নাই, ফোটাচ্ছেন, নিষিদ্ধ ভাই, এই কাজগুলো করবেন না, আল্লাহ বুঝদান করুক। বাইক রাইড দেখেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে আল্লাহ তাআলা বলছেন নিজেদেরকে ধ্বংস করে দিও না।
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো নাসকে হত্যা করা এটা আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। বেপরোয়া রাইড শেয়ার করতে গিয়ে অনেকে আপনারা হুমকির মধ্যে পড়েন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দেন। শরিয়া এটা নিষিদ্ধ করেছে, শরিয়া। যারা এই কাজগুলো আপনারা করছেন, না বুঝে করছেন, প্লিজ, আপনার জীবনের মূল্য আছে। আপনি মারা যান, আপনার বাপ মা কষ্ট পায়। আপনি হয়তো বা কর্মক্ষম একজন যুবক ছিলেন, অনেক সম্ভাবনা ছিল আপনাকে দিয়ে। আজকে এই যে এইভাবে বাইকটা রাইড করে আপনি যে জীবনটাকে শেষ করে দিলেন, এটা তো আপনি নিজে আত্মহত্যার সামিল। তো আত্মহত্যার সামিল। আপনি কেন এভাবে বেপরোয়া রাইড শেয়ার করেন? কেন এভাবে বাইক নিয়ে টানাটানি করেন? কেন এভাবে এই পাঙ্কু কাটিং চুল কাটেন? ছাপড়িদের মতো কেন আপনার চলাফেরা হবে? কেন আপনি বাইকের এমন আওয়াজ মানে করে রাখছেন, লাগায় রাখছেন, একজন অসুস্থ মানুষের কলজা কেঁপে ওঠে, হৃৎপিণ্ড কেঁপে ওঠে? কেন এগুলো করেন? এগুলো প্লিজ করবেন না। বাপ মাকে বলবো যে এগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকেন, কারণ আপনার ছেলের এই ছোট্ট একটা ভুল তার জীবনটা ধ্বংস করে দিতে পারে। কসাই যারা আছেন তারা তো প্রফেশনাল, কিন্তু যারা কসাই না, এই দিনে কসাইয়ের কাজ করছেন, কাটাকাটি করছেন, সতর্কতার সাথে কাজ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সতর্কতা অবলম্বন করেছেন। তারাও কোরবানি করেছেন, নিজ হাতে গোশত বানিয়েছেন, আপনারাও করবেন। এরপরে যদি তকদিরে কোনো কিছু ঘটে যায় তাহলে সেটা তো ভিন্ন বিষয়। অনেক রিকশাওয়ালা ভাইয়েরা যারা পারেন না অথচ বলেন যে আমি পারি, এটা মিথ্যা, এটা ধোঁকাবাজি। কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। এই জন্য এগুলোর ব্যাপারে বি কেয়ারফুল থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অধিকাংশ 60 বছরের নিচে হায়াত পাবে। এই জন্য মানুষ এখন দেখবেন যে অধিকাংশ 60 বছর আগেই স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই না? এখন হায়াত বাড়ে কোন আমলগুলোই, এগুলো বললেই বুঝবেন যে কোন আমলগুলোই কমে। কারণ এগুলো যারা করে না তাদের হায়াত কমে, মানে হায়াতে বারাকা কমে যায়। অনেকে দেখবেন 22 বছর, 24 বছর, 30 বছর হায়াত পেয়ে এত বেশি কাজ করছে যে কাজগুলো একজন মানুষ 100 বছর হায়াত পেয়েও করতে পারে না। এটা বারাকা। তো হায়াতের মধ্যে বারাকা চাইবেন, হায়াতের মধ্যে বারাকা, এটা প্রত্যেকটি মানুষ চাইবেন। 1 নম্বর, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্তও পিছাতেও পারবে না, আবার আগাইতেও পারবে না। মানে আল্লাহ যখন ইশারা করবে তখন দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি হায়াত বাড়াইতে চান, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি হায়াত বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 2 নম্বর, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন, এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। 3 নম্বর, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবুর রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দূর করে, মানে খারাপ মৃত্যু থেকে তাকে রক্ষা করে। এরপর হচ্ছে পিতামাতার খেদমত কেউ যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকে এবং হায়াতে প্রশস্ততা দান করেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর কোরআনুল কারিমে আছে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার বেশি বেশি করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাই না? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে এবং আল্লাহ তাআলা আপনার রিজকে প্রশস্ততা দেবে ইনশাআল্লাহ। যে মানুষগুলো ফজরের নামাজের পরে ঘুমায় এদের হায়াতের মধ্যে বারাকা থাকে না। এজন্য ফজরের নামাজের পরে ঘুমানো চেষ্টা করবেন না, ঘুমাবেন রাত্রে। রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। আপনার হায়াতটা কমায় দেয় কিন্তু চতুর্মুখী গুনাহ। এক শ্রেণীর মানুষ গুনাহ করেন আবার তওবা করেন, এটা আল্লাহ পছন্দ করেন যে ফিরে এসেছেন। আর এক শ্রেণীর মানুষ কন্টিনিউয়াস গুনাহ করছেন, গুনাহকে গুনাহই মনে করেন না, এদের হায়াত কমে যায়। জেনা ব্যভিচারের কারণে কিন্তু হায়াত কমে এবং হায়াতের প্রশস্ততা নষ্ট হয়। জেনা ব্যভিচার, যেগুলো জেনা করে এগুলো চেহারার মধ্যে আল্লাহ তাআলা ছাপ বসায় দেয়। দেখেন, এই জেনা করবেন না, ব্যভিচার করবেন না, বিয়ে করে ফেলেন। মদ, মাদক, নেশা এগুলো যারা করে, কুল্লু মুস্কিরিন হারাম, এদের হায়াত কমে যায়। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে হায়াত কমে যায়। জুলুম অন্যায় করলে মানুষের উপরে, এগুলো হায়াত কমায় দেয়। নামাজ ত্যাগ করলে ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়েন প্রশস্ততা পাবেন, নামাজ ছাড়বেন প্রশস্ততা নষ্ট হয়ে যাবে।
বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আর হায়াতের বারাকাটা কি? খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হুসনা আমালু, সর্বোত্তম মানুষ তো সেই যার আয়ু দীর্ঘ এবং আমল উত্তম। নবীজি এটা বলেছেন। এই জন্য হায়াতের মধ্যে বারাকাটা আনার কল্পনা, দোয়া সব কিছু করেন। শুধু বেশি দিন বেঁচে থাকা এটা প্রশংসনীয় না, বাঁচুন কম বা বেশি। এমন কিছু সিম্বল আজকে আপনাদেরকে আমি বলে দিই যে আপনার ছেলেটা কখন বুঝবেন যে এই ছেলেটা নষ্টের দিকে চলে যাচ্ছে। এই আলামতগুলো একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। কারণ আপনার জীবনে আপনার মূল অ্যাসেট হচ্ছে আপনার সন্তান। আপনার জীবনে মূল সম্পদই হচ্ছে আপনার সন্তান। সন্তান যদি ভালো থাকে এই সন্তান আপনাকে জান্নাত পর্যন্ত নেবে। সন্তান যদি খারাপ হয়ে যায় এই সন্তান কিন্তু আপনাকে জাহান্নামেও নিতে পারে। এই জন্য কিছু বিষয় বাপ মাকে, মানে প্যারেন্টিং, এটা আপনাকে বুঝতে হবে। সন্তান কখন ভালো হচ্ছে কখন খারাপ হচ্ছে এগুলো যদি আপনি বুঝতে না পারেন আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সন্তান আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রেখেছেন। এখন এই আয়াত প্রমাণ করে সন্তানের দ্বীনি শিক্ষা এবং চরিত্র গঠন এটা মূলত মা বাপের দায়িত্ব। এক নাম্বার, যদি চরিত্র গঠন এবং দ্বীন সন্তানকে আপনি না শিখাইতে পারেন তাহলে এই সন্তান কখনো আপনার কল্যাণকামী বা দিনদার সন্তান হবে না। এক নাম্বার। দুই নাম্বার, নামাজ থেকে দূরে চলে যাওয়া। ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত, তাদের পরে এমন এক জাতি এলো যারা নামাজ নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এমন এক জাতি আসলো, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি আপনার সন্তানকে দেখতে পাচ্ছেন যে ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা দিন মানতেছে না, ছেলেটা দিন ফলো করতেছে না, এই ধরনের কোনো ছেলের আপনি যদি অ্যাটিটিউড দেখেন তাহলে জানবেন যে ছেলেটা বিপদগামী হতে বেশি সময় লাগবে না, ছেলেটা বিপথে চলে যাচ্ছে। এরপরে গেল 2 নাম্বার। 3 নাম্বার, মোবাইল এবং ইন্টারনেটে অতিরিক্ত আসক্তি। একটা ছেলে যদি আপনার গেম নিয়ে বিজি থাকে, টিকটক নিয়ে বিজি থাকে, অশ্লীল ভিডিও, পর্নোগ্রাফি, রাত্রেবেলায় এই যে চ্যাটিং ফ্যাটিং এগুলো নিয়ে যদি বিজি থাকে, এই ছেলের ব্যাপারে আপনি আশঙ্কা করবেন যে এই ছেলেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে যখন নামাজের কথা বলছেন স্যাত করে উঠতেছে, রেগে যাচ্ছে। দিন মানার কথা বলতেছেন সে রেগে যাচ্ছে, ইসলাম মানার কথা বলতেছেন সে রেগে যাচ্ছে। এই ছেলের ব্যাপারে সতর্ক থাকবেন। এরপরে 4 নাম্বার, হঠাৎ রেগে যায় এবং একাকী সে চলাচল পছন্দ করে, একাকিত্ব সে খুব বেশি পছন্দ করছে। এরকম যদি হয় তাহলে এই ছেলেটার ব্যাপারে আপনি আশঙ্কা করবেন। বন্ধু বান্ধবের সাথে সময় দিচ্ছে বেশি, বাসাবাড়িতে সময় দিচ্ছে কম। যেমন পরিবার থেকে দূরে থাকতে পছন্দ করছে, রুমে একা একা থাকতে পছন্দ করছে, বেশি বেশি রেগে যাচ্ছে, কথা কম বলছে। হ্যাঁ, এগুলো হরমোনাল পরিবর্তনের কারণে অনেক সময় হয়। কিন্তু যদি দেখেন যে ছেলেটা একেবারে পুরোটা তার মোটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি সতর্ক হন। ইয়াকুম আল কিযবু আস-সিদকু ইউনজিবু আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। যদি ছেলেটা বেশি বেশি মিথ্যা কথা বলে জেনে নেবেন যে ছেলেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পরিবারকে সম্মান না করা। ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ তাআলা বাপ মার সামনে উফ শব্দ, মানে এমন কোনো আচরণ করতে না করেছেন যেটার কারণে বাপ মা কষ্ট পায়। এখন আপনি যদি আপনার এই ছেলে বা আপনার মেয়ে আপনাকে সম্মান না করে, কন্টিনিউয়াস সে আঘাত করছে, কষ্ট দিচ্ছে, তাহলে এই ছেলের ব্যাপারে বা মেয়ের ব্যাপারে সতর্ক হয়ে যান, সে বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাইসাল মুমিনু বিত্তহানে ওয়াল্লাআন ওয়াল ফাহিশ, মুমিন গালিদাতা অশ্লীল ভাষী হয় না। আপনার ছেলেটা যদি বেশি বেশি গালমন্দ করে, আপনার মেয়েটা যদি গালমন্দ করে, জেনে নেন মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিগারেটের প্রতি এবং মাদকের প্রতি তার চরম লেভেলের আগ্রহ, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাত জাগা এবং রাত করে বাড়ি ফেরা, সন্দেহজনক আচরণ, এগুলোতে বাচ্চা কাচ্চা নষ্ট হয় বেশি। পড়াশোনার প্রতি অনীহা, গান বাজনা, অশ্লীল কন্টেন্টের প্রতি আসক্তি, ইসলামী পরিবেশ অপছন্দ করা, এগুলো অপছন্দ করছে। ধরে নিতে পারেন ছেলেটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য কী করতে হবে? বাপ মাকে ওগুলো বুঝতে হবে, বোঝার পরে নিজে ওরকম একটা পরিবেশ তাকে দিতে হবে ছোট থেকেই। যদি দিতে না পারেন তাহলে এগুলো ধ্বংসের মধ্যে আপনার ছেলে পড়ে যেতে পারে, আপনার ছেলেটা বিপদগামী হতে পারে, আপনার ছেলেটা বিপথে চলে যেতে পারে। এজন্য ছোট থেকেই কাঁচাই না নোয়াইলে বাস পাকলে করে ঠাস ঠাস,
প্রত্যেকটা বাপ মার উচিত ছোট থেকে বাচ্চাদেরকে এইভাবে টেক কেয়ার করা। আল্লাহ বুঝদান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি আপনি এক কদম বাড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত কদম আপনার দিকে বাড়েন। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে যান, আল্লাহ তাআলা আপনার দিকে দৌড়ে আসেন। সুবহানাল্লাহ, মানে কুদরতি দৌড়ানোর কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমের আশায় যদি আপনি থাকেন, পৃথিবীর কোনো মানুষ কল্যাণ যদি করতে চায় আপনার, আল্লাহ না চাইলে জীবনও করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ একদিকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, কেউ আপনার কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না। এই জন্য কল্যাণকামিতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে, রহম আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর দিকে ঝুঁকেন ইনশাআল্লাহ। 60 বছরের জিন্দগির জন্য যদি আপনার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার ভোর এত পরিশ্রম হয়, যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আপনার প্রস্তুতি কতটুকু বলেন? আপনি নামাজ পড়ছেন না, আপনি রোজা করছেন না, আপনি হালাল জীবনযাপন করছেন না, কিভাবে আপনি নাজাত আশা করেন? প্লিজ আখেরাতকে প্রাধান্য দেন, দুনিয়াকে প্রাধান্য কম দেন। অনেকে বলে হুজুর আমি একা, অনেকে বলে মোহতারাম আমি তো একা, আমার তো কেউ নাই। কে বলেছে আপনার কেউ নাই? আপনার সাথে আল্লাহ আছে। লা তাহজানিল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, খবরদার আপনি চিন্তা করবেন না। এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা তাহজানিল্লাহু মা'ানা। যে হৃদয়ের সাথে আল্লাহ থাকে, যে হৃদয়ে আল্লাহর কোরআন থাকে, সে হৃদয় কখনো একা না, সে মানুষটা কখনো একা না। সুতরাং সঙ্গী আপনার গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে অথবা বন্ধু বান্ধবকে, ছেলে মেয়েকে না বানায়া সঙ্গী বানান আল্লাহকে এবং কোরআনকে, আল্লাহ রাসূলকে। দেখবেন আপনি একা না, পৃথিবীর সব জায়গায় আপনি সফল হচ্ছেন ইনশাআল্লাহ। নামাজ যেমনভাবে জান্নাতের চাবি, তদ্রূপভাবে নামাজ প্রশান্তির কারণ, নামাজ শান্তির কারণ, নামাজ গুনাহমুক্ত জীবন দেয়, নামাজ পারিবারিক সামাজিক বারাকা দেয়, নামাজ সম্মানিত করে, নামাজ লাঞ্ছনা থেকে হেফাজত করে, নামাজ আপনাকে সমাজে সোনালী মানুষে পরিণত করে, দুনিয়া এবং আখিরাতের মুক্তির ফয়সালা করে। এর জন্য নামাজ কেউ ছাড়বেন না প্লিজ। আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করতে একটু দেরি করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনার দোয়া ভুলে যান না, এটা মোটেও মনে করবেন না। একটু সময় নিচ্ছেন, দোয়া কবুল হবেই, লাভ আপনার হবেই, ফিডব্যাক আপনি পাবেনই, টুডে অর টুমরো, এই দুনিয়াতে পাবেন অথবা আখিরাতে পাবেন। সুতরাং দোয়া চালিয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবেন ইনশাল্লাহ। মানুষ ঠগাইতে পারে, আল্লাহ কখনো ঠগান না। আল্লাহর কাছে সবসময় এভাবে চাইবেন না যে আল্লাহ এটা দেন, আল্লাহ সেটা দেন, আল্লাহ ওটা করেন, আল্লাহ সেটা করেন, এভাবে চাইবেন না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি নাদান না খাদ্দা অনেক কিছু বুঝি না, আমি যা চাই আপনি তা দিন না, বরং আমার জন্য কল্যাণকর যেটা আপনি রেখেছেন সেটা আমার জন্য ফয়সালা করে দেন। আমার জন্য যা কিছু কল্যাণ আল্লাহ সব কিছু আপনি নির্ধারণ করেন। মানুষ, আমাদের তো জ্ঞান কম, ইন ফিউচার কি আছে এগুলো তো আমরা বুঝি না। তো আল্লাহর কাছে যখন আপনি এভাবে ছেড়ে দেবেন, বেটারটাই আপনি পাবেন ইনশাআল্লাহ। গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহম তার চাইতে অনেক বড় বিস্তর। একজন নর্তকী নারী কুকুরকে পানি পান করানোর জন্য যদি মাপ পাইতে পারে, শত খুনের খুনি একজন মানুষ যদি মাপ পাইতে পারে, আল্লাহ তাআলা আপনাকেও মাফ করবে। শুধু চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে, তওবার মতো তওবা করতে হবে। নিঃসন্দেহে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে যেতে পারে, আপনার বন্ধু আপনাকে ছেড়ে যেতে পারে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যেতে পারে, সন্তান সন্ততি ছেড়ে যেতে পারে, আল্লাহ কিন্তু আপনাকে কখনো ছেড়ে যান না। সুতরাং ধ্যান, জ্ঞান, মায়া, ভালোবাসা, মমত্ববোধ, আবেগ, ইমোশন সব ঢালুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। সব কিছুকে সম্পৃক্ত করুন আল্লাহর সাথে। পৃথিবীতে কোথাও আটকাবেন না। মানুষ গাদ্দারি বেঈমানি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো মানুষকে ঠগান না, নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে জিতাবেন, আল্লাহ আপনাকে জিতাবেন ইনশাআল্লাহ। যে কোনো হারাম কাজ দেখবেন কয়েক মুহূর্ত আপনাকে আনন্দ দেয়, যে কোনো হারাম কাজ, কিন্তু হালাল কাজ আনন্দও দেয়। আবার এটা কিয়ামতের ময়দানে মানে আখেরাতের নাজাতের একটা পাথেও হয়। কিন্তু মানুষ হারামের দিকে বেশি ঝুঁকে ওই সাময়িক সময়ের আনন্দের জন্য। জ্ঞানীরা কি করে বলেন তো? মানুষ সাময়িক আনন্দটা সিলেক্ট করে না, জ্ঞানীরা চূড়ান্ত আনন্দ বা সুখের জন্য হালালটাকে বেছে নেয়। আপনিও হালাল জীবনযাপন করেন, হালালটাকে বেছে নেন, দেখেন শান্তি পাবেন ইনশাল্লাহ। হারামে আরাম নাই ভাই। তাহাজ্জুদে না কেঁদে, শেষ রাত্রে না কেঁদে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো না পড়ে কখনো পৃথিবীতে সফলতা আশা করেন না। এখন আপনি বলবেন যে কাফের বেঈমানরা তারা তো কিছু করে না, তারা কি সফল না? তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে, আপনাকে সেই সুযোগ দিবে না, এটা আল্লাহর ঘোষণা। দুনিয়াতে আল্লাহর কাছ থেকে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমা ওমা হিলহুম কলিলা, তাদেরকে সামান্য কিছু সময় সুযোগ দিয়েছে কাফের বেঈমানদেরকে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অবারিত নিয়ামত তখনই দিবেন যখন আল্লাহর কাছে আপনি চেয়ে নেবেন, আল্লাহর কাছে যখন আপনি বলবেন। কোনো জায়গায় আপনি ঠকবেন না, আল্লাহ ঠেকাবেন না। প্রত্যেকটা মানুষ নামাজের পরে, তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে চান, আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ আপনাকে জিতাবেন ইনশাআল্লাহ। অনেক জামাই আছে নিজের বাপ মার প্রতি মায়া মমতা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি অনেক মায়া,
অবশ্যই শ্বশুর শাশুড়িকে সম্মান ইজ্জত করতে হবে, কিন্তু বাপ মারও টেক কেয়ার করতে হবে। বাপ মার খেদমত করা ফরজ, তারা জান্নাতে যাওয়ার মাধ্যম। হুমা জান্নাতুকা ওয়া নারুক। শ্বশুর শাশুড়িকেও সম্মান ইজ্জত করেন, বাপ মা অধিকার বেশি রাখে, এই জন্য বাপ মার টেক কেয়ারটা আগে, এরপরে শ্বশুর শাশুড়ি। বাপ মাকে জীবনে আব্বা বলে না, আম্মা বলে না, শ্বশুর শাশুড়িকে আব্বা আব্বা জিকির করে, এরকম যেন না হয়। আল্লাহ বুঝদান করুন। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।